আজকে আমাদের সিলেটের শেষ দিন, তৃতীয় দিনের ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি সাজিয়ে খেতে বসলাম। তারপর হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবারও হজরত শাহজালাল রহমতুল্লাহের দরগা শরীফ পরিদর্শন করার জন্য। শেষবারের মতো আমার মেয়ে বলছিল কবুতরগুলো এসে আরো ভালো করে দেখতে চায়, ছবি তুলতে চায়। তো আসলে এই জায়গাটা অতি চমৎকার ছিল, কবুতরগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক অনেক কবুতর এখানে, যেখানে দাঁড়িয়ে সবাই কবুতরকে আধার খাওয়াচ্ছিল। তো এখানের একটি ইতিহাসও রয়েছে যেটা আমি বলতে চাচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও প্রচারক, যার হাত ধরে সিলেট অঞ্চলের ইসলাম প্রসার ঘটে। 1303 সালে 360 জন আউলিয়াকে সাথে নিয়ে সিলেটের আগমনের পর তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তার ইচ্ছানুযায়ী বর্তমান দরগার এলাকায় তাকে সমাহিত করা হয়। তো আমরা ঈদের দিন সকালবেলা সিলেট এসে পৌঁছালাম এবং হোটেল থেকে হাত মুখ ধুয়ে উজু করে আমরা ঈদের নামাজ পড়ার জন্য এই দরগার মসজিদে চলে আসছিলাম। তো আমি আমার ঈদের নামাজ এখানেই আমি পড়েছিলাম, আমার জীবনের প্রথম ঈদের নামাজ। আর আমার মেয়েরাও এতে অংশগ্রহণ করেছিল, আর আমার হাজবেন্ড পুরুষদের কাছে ছিল, ওখানে উনি নামাজ পড়েছিলেন। তো এটা আসলে অনেক বড় একটি সৌভাগ্য যে ঈদের জামাত, ঈদের নামাজ দরগা শরীফের মসজিদে আমরা পড়তে পেরেছিলাম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কারণ এইটি জীবনে বারবার আসে না, যখন এসেছে আমি অবশ্যই এটি কাজে লাগিয়েছিলাম। সিলেট আগমন ও বিজয়। ঐতিহাসিক তথ্য মতে ইয়েমেন ও তুর্কি থেকে আগত এই সুফি দরবেশ তৎকালীন হিন্দু রাজা গৌরগোবিন্দের অত্যাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসেন। দিল্লির সুলতানের সহায়তায় তিনি তার অনুসারীরা রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করে নেন। কথিত আছে যাত্রাপথে তার মুর্শিদ তাকে এক মুঠো মাটি দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে অঞ্চলের মাটি গন্ধ ও বর্ণের সাথে এই মাটির মিল পাবে, সেখানেই যেন স্থায়ী হতে হয়। সিলেটের মাটির সাথে সেই মাটির মিল খুঁজে পাওয়ায় তিনি বর্তমান দরগা মহল্লায় স্থায়ী আস্তানা তৈরি করেন এবং আমৃত্যু সেখানে ইসলাম প্রচার শুরু করেন। এখানে আছে বড় বড় সেই গজার মাছগুলো, যেগুলো ভিডিও করতে ভুললাম না। অনেক প্রাচীন এই মাছগুলো, অনেক বড় বড়। আসলে আমার মোবাইলের ক্যামেরায় সেগুলো আসতেছিল না, কিন্তু আমি চেষ্টা করতেছিলাম মাছগুলোকে ভিডিও করার জন্য। দরগার পুকুরের বিখ্যাত গজার মাছগুলো তার স্মৃতি বিজড়িত বলে স্থানীয় মানুষরা তাকে অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে দেখেন, দর্শনার্থীরা দেখেন। উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্রে পরিণত হয় এই স্থান। এরপরে তো আমাদের ফিরে যাবার পালা। এরপরে আমরা চলে গিয়েছি সিলেট স্টেশনে এবং ছুটে চলেছি ট্রেনে উঠে একদম আমাদের গন্তব্যস্থলে। ট্রেন থেকে দারুণ সব দৃশ্য দেখা যাচ্ছিল। সিলেটের সুন্দর চা বাগান দুই পাশে ছড়িয়ে পড়েছে, রাস্তার দুই পাশের ভিউ খুবই সুন্দর, সেটা ক্যামেরা ধারণ করতে ভুললাম না। সকালবেলা 12টা বাজে আমাদের ট্রেনটি ছিল, সেই ট্রেনটি ছিল জয়ন্তিকা।
সেই ট্রেনে করে আমরা যাচ্ছিলাম। আমাদের যাওয়ার জায়গা গন্তব্য ছিল আখাউড়া আজমপুর। সেখানে গিয়ে আমরা নেমে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চা বাগান, দুই ধারে টিলার উপর সারি সারি গাছ আর চা বাগান, সুন্দর এঁকে বেঁকে যাওয়া রাস্তা দেখে তো দুটি নয়ন জুড়িয়ে গেল। বাঁকা হয়ে যাচ্ছে ট্রেনটি, এটিও ধারণ করতে ভুললাম না। খুবই সুন্দর একটি দৃশ্য, বিরল দৃশ্য ধারণ করা হলো আমার মোবাইলে।